আর দেখা যাবে না রাই নীলু স্রোতের গল্প। মাঝপথে শেষ হচ্ছে মিঠি ঝোরা ধারাবাহিক। নেপথ্যে কোন কারণ? গল্পের শুরুতে দেখানো হয়েছিল তিন বোনের গল্প। বড় বোনের বিয়ের দিন বাবা হঠাৎ মারা যাওয়ায় নিজের জায়গায় বিয়ের আসরে মেজ বোন নীলুকে পাঠিয়েছিল দিদি রাই। তারপর থেকেই নানান কারণে এই নীলুই হয়ে যায় গল্পের ভিলেন। তারপর রায়ের জীবনে আসে অনির্বাণ অর্থাৎ সুমন। ঘুরে যায় গল্পের মোড়। ধীরে ধীরে এগোতে থাকে এই গল্পের ধারাবাহিকের গল্প। স্রোতের বিয়ে হয়, তাদের অসুস্থ দাদা সুস্থ হয়। আবার যদিও শেষের দিকে নীলুও নিজেকে বদলে নিয়েছে। একদিকে যখন ধারাবাহিক মাত্র 3 মাসেই তাদের যাত্রাপথে সমাপ্তি টেনেছে, সেখানে এই ধারাবাহিক মাঝে টাইম স্লট বদল করেও চলল বেশ কিছুটা দিন। শোনা গিয়েছে গত 25শে জুন নাকি ধারাবাহিকের শেষ দিনে শুটিংও হয়ে গিয়েছে। এখন আর মাত্র কয়েকটা দিন দেখা যাবে টিভির পর্দায়। তবে কিন্তু খবর আছে আরও একটা। সৃজিত মুখার্জি পরিচালিত লৌহ গৌরাঙ্গের নাম রে সিনেমায় দেখা যাবে আরাত্রিকা মাইতিকে অর্থাৎ মিঠি ঝোরা রায়কে। সৃজিতের হাত ধরেই বড় পর্দায় অভিষেক হবে তার। আবার জি বাংলার পর্দায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক দাদামণি। এখন প্রশ্ন হচ্ছে, নতুন সিরিয়ালকে জায়গা দিতে নাকি নায়িকার সময় দিতে পারছে না? কেন বন্ধ হলো মিঠি ঝোরা? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।